এখন 150 মিটার আর 250 মিটার এই সময় আর নতুন টেন্ডারে বাকিটা হবে এখন যেটা বড় বড় বাচ্চা আছে সামনে সেটা আমাদের নিজস্ব যে ট্রাক আছে আপনি একটু রিপেয়ার করে দেন। ডিসেম্বরের ভেতরে পুরো কাজটা শুরু হবে তার আগে চলাচলের জন্য আমি যে আমাদের নিজস্ব ট্রাক আছে কোয়াটোয়া দিয়ে আমি আচ্ছা এইগুলো আর আবার বললেন কল্যাণের কাজ তো স্যার চলমানই আছে স্যার। কল্যাণের কাজ যেটা স্যার ওই যে ব্রিজটা আছে ওইখানে আরেকটা ব্রিজ হবে কিন্তু স্যার পাশে। হ্যাঁ আমরা নোয়াখালীর থেকে যেতে হাতের বাম সাইডে আরেকটা ব্রিজ উত্তর পাশে। হ্যাঁ উত্তর পাশে ব্রিজ হবে, দুই ব্রিজ দিয়ে এক ব্রিজ দিয়ে আসবে। দুই দিকে আপনাদের জায়গা? হ্যাঁ জায়গা আছে। হ্যাঁ এখন ওই ব্রিজটা দুই ব্রিজের মাঝে যে থাকবে না ওইটা স্যার আমরা ডিভাইডার করে ওইটা যে সোজা ডিভাইডার যেভাবে হয় সেভাবে আপনার কত ফিট হবে এখানে? এখানে কল্যাণের সাইডে সাইডে আমাদের তো এই যে 64 ফিট 20 মিটার ইয়ে ছাড়া ফুটপাথ ছাড়া হ্যাঁ এই 64 বাইরে ফুটপাথ। হ্যাঁ এখন আমাদের চন্দ্রগঞ্জবাসীর মানে ধারণা হইতেছে যে ও বাইরের রাস্তা যতটুকু হচ্ছে চন্দ্রগঞ্জ কমে যাচ্ছে ওই যে ব্রিজের ব্যাপারে স্যারের অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই, আপনার কোনো কিছু শেষ হওয়া ছাড়া আমরা যেন না বলি কাজটা ত্রুটিযুক্ত হচ্ছে। আর আরেকটা হলে আপনারা অন্য জায়গায় দ্রুত কাজ করতেছেন, এটা বাজার বাজারের কাজটা দেরি হওয়ার কারণে এটা পাবলিক রিঅ্যাকশন হইতেছে, আমাদের পাবলিক রিঅ্যাকশন হইতেছে। ভাই তোমার আবার এটা মনে রাখতে হবে বট বাইরে কিছু অপপ্রচার করছে, এটা মনে রাখতে আমি ফেসবুকে দেখতেছি এই রাস্তা ওই রাস্তাটা আটকে রয়েছে, টাকা বরাদ্দ ছিল না, টাকাটা আমরা বরাদ্দ করে কাজ শুরু করেছি। এই রাস্তাটা আমরা এই কত 250 মিটার 250 মিটার এবং 350 মিটার হচ্ছে। হ্যাঁ এবং পুরো রাস্তাটা টেন্ডার করাইতেছে। এখন বৃষ্টির কারণে যখন এলাকার মানুষ বললো যে কাজ খারাপ হচ্ছে, আমি টেলিফোন করে বলছি স্টপ রাখেন, বৃষ্টিতে কোনো কাজ হবে না, বৃষ্টি শেষ হবে তারপর কাজ শুরু হবে, তাহলে রাস্তা নষ্ট হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো তো অনেকভাবে জানে না, অফিসিয়াল কাজ জানে না বলি ফেসবুকে হঠাৎ করে একটা অপপ্রচার করে, যে অপপ্রচারটা তোমার আমার বা আমাদের গভর্নমেন্টের বিরুদ্ধে করার চেষ্টা করে, তাহলে কারা করে এটা তো বুঝতে হবে। এই তো এটাই বলবেন যে আমাদের এলাকার মানুষ বা আমি কাজ বুঝে দিই এই কথা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন শুনলেন মাননীয় মন্ত্রী এই আফজাল রোড সংলগ্ন যে রাস্তাটি যেভাবে হওয়ার কথা উনি সুলচারা বিশ্লেষণ শুনলেন এবং দিক নির্দেশনা দিলেন, এবং চন্দ্রগঞ্জ বাজারের মধ্যে যে রাস্তাটি রয়েছে সে রাস্তার ব্যাপারেও তিনি বলেছিলেন।